আসসালামু আলাইকুম। এবিসি স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স সেন্টেন্স এর বাংলা হয়েছিল বাক্য। সর্বপ্রথম আমরা বোঝার চেষ্টা করব যে সেন্টেন্স কাকে বলে। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি? যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা বা ক্রিয়া দ্বারা গঠিত তাকে সেন্টেন্স বা বাক্য বলা হয়। সেন্টেন্স হতে হলে অবশ্যই একটা শব্দের সমষ্টি থাকতে হবে, মানে অনেকগুলো শব্দ মিলে একটা মিনিং বের করতে হবে এবং একটা মিনিং হতে হবে, পরিপূর্ণ একটা অর্থ হতে হবে, তবেই তাকে সেন্টেন্স বলা যায়। যেমন উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, আমরা প্রতিদিন ইংলিশ চর্চা করি। তো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন উই একটি ওয়ার্ড, প্র্যাকটিস এটি একটি ওয়ার্ড, ইংলিশ একটি ওয়ার্ড, এভরিডে একটি ওয়ার্ড। এই চারটি ওয়ার্ড মিলে একটি পরিপূর্ণ একটা মিনিং দিছে বা অর্থ হয়েছে। যেমন আমরা প্রতিদিন ইংলিশ চর্চা করি। তাই উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে এটি একটি সেন্টেন্স। এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচে আছে সেটি আমি নোট করে দিছি। যেমন উই হচ্ছে সাবজেক্ট, প্র্যাকটিস এটি একটি ভার্ব, ইংলিশ এটি একটি অবজেক্ট, এভরিডে এটি একটি অ্যাডভার্ব। বেসিক্যালি দেয়ার আর টু পার্টস অফ এ সেন্টেন্স। একটি বাক্যের দুইটি অংশ আছে। মূলত একটি সেন্টেন্সের দুটি অংশ থাকে, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট কি আর প্রেডিকেট কি, এই বিষয়টি আমরা আগে বোঝার চেষ্টা করব। সাবজেক্ট, a subject of a sentence is a person or thing about which something is said or written. সাবজেক্ট হচ্ছে একটি বাক্য যা একটি ব্যক্তি অথবা বিষয় যা কোনো কিছু একটা বলে অথবা লেখা হয়, কোনো কিছু একটা সম্পর্কে বলা হয় এবং লেখা হয়। প্রেডিকেট and the predicate that say what the subject does, এবং কর্তা সম্পর্কে যা করে বা লেখে তাকে প্রেডিকেট বলা হয়। সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আমি এখানে বাংলা লিখে রেখেছি যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কিত কোনো কিছু বলা বা লেখা হয় তাকে সাবজেক্ট বলে। যা সাবজেক্ট বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লেখে তাকে প্রেডিকেট বলে। মানে একটা সেন্টেন্সে বা একটা বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়, এবং যার উদ্দেশ্যে কিছু বলা হয়, যে বিষয়গুলো বলা হয় সেগুলো বলা হয় সেন্টেন্সের প্রেডিকেট। যেমন এখানে যে এক্সাম্পলটা আমরা দেখলাম, উই প্র্যাকটিস ইংলিশ এভরিডে, এখানে উই হলো সাবজেক্ট, উই মানে আমরা প্রতিদিন ইংলিশ চর্চা করি, তা আমাদের সম্পর্কে বলা হয়েছে, তো উই হলো এখানে সাবজেক্ট। আর প্র্যাকটিস ইংলিশ এভরিডে এটি হলো প্রেডিকেট। আশা করি বুঝতে পারছেন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এরপর আমরা দেখব কাইন্ড অফ সেন্টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্স can be classified into 5 categories according to the meaning or function there are.
সেন্টেন্সকে অর্থ এবং বৈশিষ্ট্য অনুসারে পাঁচ ভাগে বিভক্ত করা হয়। সেগুলো হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লোমেটরি সেন্টেন্স। আমরা এখন এই সেন্টেন্সগুলো বিস্তারিত আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা হয়েছিল বর্ণনামূলক বাক্য অথবা বিবৃতিমূলক বাক্য। An assertive sentence is a simple or general statement or assertion, either affirmative or negative. মানে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স হলো একটি সাধারণ একটি বিবৃতি অথবা বর্ণনা যেটি হাঁ বোধক এবং না বোধক হয়। মানে বর্ণনাটি না বোধক হতে পারে, হাঁ বোধকও হতে পারে, কিন্তু একটি সাধারণ একটি বিবৃতি বুঝাবে, একটি বর্ণনা বুঝাবে, সেটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার অথবা প্যাটার্নটি থাকে, সেই প্যাটার্নে প্রথমে থাকবে আসলে একটি সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অথবা অবজেক্ট থাকবে, অথবা কমপ্লিমেন্ট থাকবে, অথবা অ্যাডভার্ব থাকবে, অথবা অ্যাডজেক্টিভ থাকবে। যেমন আমরা নিচের এক্সাম্পলগুলো একটি ফলো করি। এখানে বলা হয়েছে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, সর্বপ্রথমেই ইংলিশ এটি একটি সাবজেক্ট, ইজ এটি একটি ভার্ব, এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটি একটি অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং শেষে একটি ফুল স্টপ আছে, তাহলে এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। সরাসরি খুব সহজেই একটি অ্যাসার্টিভ সেন্টেন্সকে যেভাবে নির্ণয় করবেন সেটি হচ্ছিল, শুরুতে দেখবেন একটি সাবজেক্ট থাকবে এবং শেষে একটি ফুল স্টপ থাকবে। যদি শুরুতে একটি সাবজেক্ট থাকে এবং শেষে যদি ফুল স্টপ থাকে, তাহলে ওটি হবে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই প্রকার, একটি অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। যেটি না বোধক বোঝাবে সেটা হবে নেগেটিভ, আর যেটা হ্যাঁ বোধক বোঝাবে সেটা হলো অ্যাফার্মেটিভ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। এরপর উই ডু নট ডু ব্যাড থিংস, এখানে না বোধক বোঝানো হয়েছে, যে নট আছে, তাহলে এটি হচ্ছে নেগেটিভ। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ নিয়ে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য। And interrogative sentence asks question about a person or things. It always ends with a note of interrogation or question mark. মানে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত একটি ব্যক্তি অথবা একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হয় অথবা প্রশ্ন করা হয়। এটি সাধারণত শেষ হয় একটি ইন্টারোগেশন চিহ্ন দিয়ে, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়। There are two ways to form an interrogative sentence. ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটি ভাগে বিভক্ত। যেমন একটি সেন্টেন্স হয় বিগিনিং উইথ হেল্পিং ভার্বস, মানে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়, সেই সেন্টেন্সগুলোকে বলা হয় হেল্পিং ভার্বের কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। যেমন অ্যাম, ইজ, আর হেল্পিং ভার্ব যেগুলো আছে এগুলো, অথবা মডাল ভার্ব, এই ভার্বগুলো দিয়ে যদি কোশ্চেন করা হয় সেগুলো বলা হয় হেল্পিং ভার্ব কোশ্চেন। যেমন এখানে বলেছে ডু ইউ হ্যাভ ইউর অ্যাসাইনমেন্ট রেডি। তো এটি একটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু দিয়ে শুরু হয়েছে, হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষে একটা কোশ্চেন চিহ্ন আছে, সুতরাং এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরকম পরবর্তী যে এক্সাম্পলগুলো আছে, এক্সাম্পলগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন সবগুলো সেন্টেন্সের শেষে কিন্তু একটি করে কোশ্চেন মার্ক আছে, আর কোশ্চেন মার্ক থাকলেই আপনি ওটি বলে দিবেন ওই সেন্টেন্সটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারছেন।
এরপর বলা হয়েছে বিগিনিং উইথ সাম স্পেসিফিক ওয়ার্ডস লাইক হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এই সকল ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেই কোশ্চেনটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন। যেমন এখানে যে এক্সাম্পলগুলো আছে, প্রথম যে এক্সাম্পল, হাউ ইজ ইউর বিজনেস গোয়িং অন, এখানে শুরু হয়েছে বা প্রশ্নটা করা হয়েছে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে এবং শেষে একটা ইন্টারোগেটিভ কোশ্চেনের চিহ্ন আছে। সুতরাং এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি বুঝতে পারছেন। এরপর পরবর্তী যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? অ্যান্সার: a sentence that express a request, command, order, advice, suggestion, etc. is an imperative sentence. ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন একটি বাক্য যেটি সাধারণত রিকোয়েস্ট, কমান্ড, রিকোয়েস্ট মানে অনুরোধ, কমান্ড মানে আদেশ, অর্ডার মানে আদেশ ক্রমান্বয়, অ্যাডভাইস মানে উপদেশ, সাজেশন মানে পরামর্শ, এই সকল গুণ বা এই সকল বৈশিষ্ট্য যে বাক্যর মধ্যে বা যে সেন্টেন্সে দেখা যায় সেটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্সের একটি স্ট্রাকচার আমরা দেখে নিই। এটি সাধারণত একটি সাবজেক্ট থাকে ইনভিজিবল, অদৃশ্য আকারে থাকে। সাধারণত ভার্ব দ্বারা বাক্যটি শুরু হয় এবং এরপরে অবজেক্ট থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে, এক্সটেনশন। সাধারণত কোনো সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন এখানে বলা হয়েছে টেক কেয়ার অফ ইউ, তোমার যত্ন নাও। টেক এটি একটি ভার্ব, ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে, তাহলে এটি হচ্ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আছে গিভ মি দ্য পেন, আমাকে কলম দাও। যে কলম দাও, আমাকে কলম দাও, এখানে কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে, আদেশ করা হয়েছে। তো এখানে যে গিভ এটি কিন্তু ভার্ব দ্বারা বাক্য শুরু হয়েছে। তাহলে যদি কোনো সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয় তাহলে সেই সেন্টেন্সটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এক্সাম্পলগুলো একটু দেখে নেবেন, তাহলে সেন্টেন্সটি ভালোভাবে বুঝতে পারবেন। এর পরবর্তী যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটি কি? অপটেটিভ সেন্টেন্স হলো উইশ, ডিজায়ার, প্রেয়ার, ইটিসি আর এক্সপ্রেসড বাই দ্য অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স সাধারণত ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা এগুলো প্রকাশ করা হয়, এগুলো প্রকাশিত হয়। এই সেন্টেন্সের যে প্যাটার্ন, এই প্যাটার্নটি হচ্ছিল মে অথবা লং প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে। মে অথবা লং এর পরে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, তাহলে এটি হবে অপটেটিভ সেন্টেন্স। আপনারা চাইলে যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলো কিন্তু সহজেই অপটেটিভ সেন্টেন্সে পরিণত করা যায়। যেমন সেই সেন্টেন্সগুলোর আগে যদি আপনি মে অথবা লং বসান তাহলে সেই সেন্টেন্সটি হবে অপটেটিভ সেন্টেন্স। যেমন এখানে মে ইউ লিভ লং, তোমার জীবনটি দীর্ঘজীবী হোক। তো এখানে মে ইউ লিভ লং এটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, এর আগে মে ব্যবহার করার কারণে, মে যুক্ত করার কারণেই এই সেন্টেন্সটি হচ্ছে অপটেটিভ। মে আল্লাহ ব্লেস ইউ, এখানে মে যুক্ত করার কারণেই কিন্তু এটি হচ্ছে অপটেটিভ। এবার লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, লিভ বাংলাদেশ এটি একটি অ্যাসার্টিভ, সুতরাং এর আগে যেহেতু লং যুক্ত করা হয়েছে তাহলে এটি একটি অপটেটিভ সেন্টেন্স। এর পরবর্তী যে সেন্টেন্সটি আছে সেটি হচ্ছে এক্সক্লোমেটরি সেন্টেন্স। এক্সক্লোমেটরি সেন্টেন্স এর বাংলা হচ্ছে বিস্ময়সূচক বাক্য। Exclamatory sentence is a sentence which expresses strong, sudden feelings or emotion like surprise, pain, delight, anger, disgust, etc. Exclamatory sentence হচ্ছে এমন একটি বাক্য যেটি
শক্তিশালী বা হঠাৎই কোনো একটা অনুভূতি বা আবেগ প্রকাশ করে, যেমন সারপ্রাইজ, পেইন, ডিলাইট, অ্যাঙ্গার, ডিসগাস্ট। এই সকল অনুভূতি বা ইমোশন বা ফিলিংস প্রকাশ করে থাকে, সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি একটি সেন্টেন্সের বৈশিষ্ট্য, সেটি হলো এই সেন্টেন্সের ভিতরে একটি এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া থাকবে। যেটি হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন, এই চিহ্নটা দেওয়া থাকে। যেমন প্যাটার্নে ক্লাস, হুররা, এরপরে ইটিসি, এরপরে প্লাস অন্য কিছু, এরকম এই ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন এখানে বলা হয়েছে, হুররা, আওয়ার ক্রিকেট টিম হ্যাজ ওন দ্য সিরিজ। কি আনন্দ, আমাদের ক্রিকেট দলটি সিরিজটি জয় করেছে। তো এখানে হুররার পরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন আছে। যে সেন্টেন্সে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে সেই সেন্টেন্সটি হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি বুঝতে পারছেন। এখানে হিউজ পরিমাণ এক্সাম্পল দেওয়া আছে, চাইলে আমরা এই এক্সাম্পলগুলো দেখতে পারেন। এরপর স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কাঠামো অনুসারে, গঠন অনুসারে সেন্টেন্স আর অফ থ্রি টাইপস। সেন্টেন্স হলো তিন ধরনের। আমরা দেখেছি অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, আর স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স তিন প্রকার। মোট সেন্টেন্স আট প্রকার। স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স তিন প্রকার হলো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এগুলো মনে রাখার চেষ্টা করবেন। এবং আমি পরবর্তী ক্লাসে আমি এই তিনটি স্ট্রাকচার অনুসারে, কাঠামো অনুসারে যে সেন্টেন্স আছে, এই তিনটি সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি পরবর্তী ভিডিওটি আপনারা দেখবেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাঙ্কস আ লট।